আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ফলোয়ারগুলো এক পেজের ফলোয়ার অন্য পেজে ট্রান্সফার করবে। তো এটি করার জন্য আপনাকে যেতে হবে আপনাকে পেজে যাওয়ার পর আপনি আপনি দেখতে পাবেন যে আমি এক পেজে ফলোয়ার নেব। তো এই পেজে ফলোয়ার রয়েছে 5800 প্লাস। তো এই ফলোয়ারগুলো আমি কিভাবে আমার ছোট একটি পেজে ট্রান্সফার করব। আমি ধরুন এখানে এই পেজে একটি ফলোয়ার রয়েছে, এই পেজে ওই 5800 ফলোয়ার এই পেজে ট্রান্সফার করব। তো এটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি টেনে দেখলে কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না। তো আমাদের এই ভিডিওটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যে পেজে ফলোয়ার নেব বা যে পেজে ফলোয়ার দেব, আমাকে কিন্তু সেই পেজের সাথে অ্যাডমিন হওয়া লাগবে। তো আমি রয়েছি এখন আমার প্রোফাইলে। তো এখানে আপনাদের চলে যেতে হবে। এখানে স্ক্রল করে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এর উপরে ক্লিক করবেন। তারপর হেল্প সেন্টার এখানে সার্চে আপনি লিখবেন মার্জ টু পেজ। এখানে আপনি দেখতে পাচ্ছেন তৃতীয় মার্জ টু পেজ মার্জ। এখানে দ্বিতীয়টি আপনি ক্লিক করবেন মার্জ টু পেজ। তো ক্লিক করার পর আপনাকে একটি কাজ করতে হবে। আপনি যে পেজ থেকে ফলোয়ার নেবেন বা যে পেজে দিবেন, দুই পেজের নাম কিন্তু একই থাকা লাগবে। তো আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে আপনারা ইয়েস এবং নোর ওপরে যে লেখাটি আছে, এই লেখার উপরে টেপ দেব। দেওয়ার পর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি বসাতে হবে। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দেব। আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখন কন্টিনিউ ওপরে টেপ দিব। দেওয়ার পরে আপনাকে এ জায়গায় লেখা আসবে যে সোর্স এ পেজ। এখানে আপনি প্রথমটায় আপনি যে পেজ থেকে ফলোয়ার নেবেন সেই পেজটা দিবেন। তো আমি আমার পেজের নাম এখানে সার্চ দেব রয়্যাল। আমি এই পেজ থেকে এই পেজে ফলোয়ার দিয়ে আনবো। দুই পেজের নাম কিন্তু একই থাকা লাগবে। ওপরেরটায় দিবেন আপনি যে পেজ থেকে ফলোয়ার নেবেন, আর নিচেরটায় যে পেজে ফলোয়ার আপনি নিতে চাচ্ছেন সেই পেজটি নিচে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে কন্টিনিউ ওপরে টেপ দিবেন। দেওয়ার পর এখানে আপনাকে বলবে যে দিস ইজ এ পেজ উইল বি ডিলিট। আপনার যদি ওই পেজে কিছু ভিডিও বা ডকুমেন্ট থাকে, সেগুলো আপনার ডকুমেন্টগুলো আপনার গুগলে ড্রাইভে নিয়ে নেবেন। কারণ আপনার পেজটা কিন্তু ফলোয়ার দিয়ে এই পেজে ট্রান্সফার হওয়ার সাথে সাথে কিন্তু আপনার পেজটি ডিলিট হয়ে যাবে। তো এখানে যদি আমি এখন সাবমিটের ওপরে ক্লিক করি, তাহলে কিন্তু আমার আগের ওই পেজটা 5800 ফলোয়ার প্লাস পেজটা ডিলিট হয়ে যাবে, আর নতুন এই পেজে ফলোয়ারটি আসবে, যেখানে আমার রয়েছে একটি ফলোয়ার। আর আমার ওই পেজে ছিল 5865টা ফলোয়ার, এই পেজে ট্রান্সফার হবে। দেখা যাক হয় কিনা। তো আমি এখন সাবমিটের ওপরে টেপ দেব। দিয়ে আপনারা এখানে ওকের ওপরে টেপ দিবেন। ওপর টেপ দেওয়ার পরে আমি এখন বেরিয়ে যাব। বেরিয়ে ব্যাগে আসার পর আমি এখন আমার পেজে টেপ দেব। পেজে টেপ দেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব আমার পেজে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রায় 3800 প্লাস এসে গেছে। তো আমি এখন রিপ্লাই দেব। রিপ্লাই দেওয়ার সাথে সাথে কত বাড়ে, আস্তে আস্তে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি ফলোয়ার ছিল, সেখান থেকে ফলোয়ার হয়ে গেছে 3800।
একটু দেরি করলেই আস্তে আস্তে তো 5800 ফলোয়ারটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এই পেজে কোনো কিছু ছাড়া নেই। এভাবে কিন্তু আপনার বিভিন্ন পেজের ফলোয়ারগুলো এক পেজে আনতে পারবেন। বিভিন্ন পেজে হতে পারে যে এই পেজে রয়েছে 2000, ও পেজে রয়েছে 3000, এগুলো এক পেজে এনে আপনি কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন। মনিটাইজেশন ফিল আপ করতে মাত্র 5000 ফলোয়ার লাগে। আপনি বিভিন্ন পেজ থেকে এক পেজে ফলোয়ার নিয়ে কিন্তু মনিটাইজেশন ফিল আপটি করে আবেদন করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য।